যে মোবাইলটা যেন অন্তত চালু রাখে, সিম খুলে না রাখে, অ্যাক্টিভ রাখে, কার্যকর রাখে, তাহলে টাকাটা পাবে। আবার দেখা যায় যে বয়স্ক মানুষ মোবাইল চালাতে জানে না, ওই নাতির মোবাইল দিয়ে রাখছে, এখন নাতি তো টাকা তুলে নিয়ে খেয়ে ফেলাইছে, এখন তো পাইনি, আমাদের কাছে এসে জানায়, তখন আমরা নাম্বার পরিবর্তন করে দেই। ওনারা যদি নাম্বার পরিবর্তন করতে চায়, নাম্বার পরিবর্তন করার ব্যবস্থা করে দিই। কিন্তু সঠিকভাবে সত্যিকার অর্থে যিনি ভাতা পাবেন, ভাতা নেবেন, ভাতার জন্য আবেদন করবেন, তার নিজের ভোটার আইডি দিয়ে একটা মোবাইল নাম্বার কিনে মোবাইলে সিমটা ভরায় বিকাশ করে আপনার যাকে ভালো লাগে বা নিজে যদি ব্যবহার করতে পারেন তাকে দিয়ে মোবাইলটা ব্যবহার চালু রাখবেন। আর কেউ যদি কখনো আপনার সেই মোবাইলে ভয় দেখায়, লোভ দেখায়, এরকম কথা বলে যে পিনকোড চাচ্ছে, কখনোই পিনকোড দেবেন না। বিকাশের একটা পিন আছে, অর্থাৎ ঘরে ঢোকার সময় যেমন ঘরে তালা বন্ধ করে বাইরে যান না, এরকম মোবাইলের বিকাশের কিন্তু এরকম একটা পিন আছে, এই তালা চাবির মতো। এই পিনটা কাউকে বলা যাবে না, কাউকে দেওয়া যাবে না, আমি চাইলেও আমাকে দেবেন না, কারণ এটা আপনার নিজের ঘরের চাবি, তালার চাবি, এটা তো কাউকে দেওয়া যাবে না। এরকমই তো এটা আবার মনে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না, আবার কোথাও লিখে রাখতে হবে, কেউ যেন না জানে। এভাবে পিন নাম্বারটা সংরক্ষণ করবেন। টাকাটা যখন উঠাতে যাবেন নিকটস্থ উদ্যোক্তাদের দোকানে, যেখানে টাকা বিকাশের দেয়া নেয়া করে, তখন কিন্তু ওই পিন নাম্বার চাবে, ওইভাবে আপনার টাকাটা উঠায় নেবেন। অনেক সময় মোবাইলের ওই সিমগুলি অন্য আরেকজনের ভোটার আইডি দিয়ে থাকে, তখন সিম যদি অ্যাক্টিভ হয়ে ইনঅ্যাক্টিভ হয়, অকার্যকর হয়, ওই সিমটা পুনরায় উঠাইতে খুব সমস্যা হয়, নতুন করে আবার সিম কিনতে হয়। এই জন্য বারবার আমরা বলি যে ভাতাভোগীর নিজের ভোটার আইডি দিয়ে সিম কিনে বিকাশ করে ব্যবহার করবেন, তাহলে আপনার টাকা সহজেই পাবেন, চালু থাকবে। তো এই সমস্যাগুলো বেশি, আমরা এগুলো কাজ করে দেই, সমস্যা যেন না হয় পরবর্তীতে, সেভাবে আমরা এগিয়ে চলছি। তো আপনাদের এগুলি অনেক কার্যক্রমের কথা আমাদের জানালাম। আপনাদের মধ্য থেকে যদি আমাদের কোনো সমস্যার কথা বলতে চান, বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা সেগুলি নিয়ে সমাধান সংশোধনের চেষ্টা করব।